হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো ব্লাউজের মাপটা কত আছে। 43 চেস্ট আছে 43। তো যাদের ভারী চেস্ট, যারা তোমরা জানতে চেয়েছিলে কাটিং কিভাবে করবে না করবে সবটাই দেখাবো। তো আজকে আমি তোমাদের দেখাবো 43 সাইজের ব্লাউজের মাপটা আর কাটিংটা দেখাবো। এটা হচ্ছে প্রিন্সেস কাট হবে। এখানে দেখো এই যে ব্লাউজের পিস আছে, লাইলেন আছে, তার সাথে সাথে কিন্তু এই যে শাড়িটা। তো শাড়িটা একবার দেখো কি দারুণ কালারটা না, এই কালারটা দেখতে পাচ্ছি কি দারুণ। তো তার সাথে কিন্তু এই ব্লাউজটা হবে, তোমাদের সবটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো আর দেরি নয়, এখন আমি কিন্তু এটা ফলস পার পরাবো আর এই ব্লাউজটা কাটিং করবো। তো তোমরা অনেকেই বলেছো দিদি ভাই পুরো ভিডিও দেখাবে যতই বড় হোক। তো আমি তোমাদের আজকে আমি কাটিংটা দেখাবো আর কালকে কিন্তু আমি তোমাদের সেলাইটা দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই দেখবে। আর হ্যাঁ, লাস্ট পথে কিন্তু কমেন্ট করতে ভুলো না, কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করবে। আর অনেক অনেক ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো কাটিংটা করি। এখন এই শাড়িটা আমরা রেখে দেবো, ফলস পারটা পরে পরাবো, ঠিক আছে? তো এইটা লাইলেন। আর তোমরা অনেকেই বলেছো দিদি ভাই লাইলেনটা কি তোমরা ধুয়ে নাও? তো না, দেখো এই লাইলেনটা কিন্তু একদম খুব দারুণ সফট আছে, নরম। তো তার জন্য ধুতে হবে না। যে লাইলেনগুলো একটু হার্ড থাকে, শক্ত, তো সেইগুলো একটু ধুয়ে নিলে ভালো হয় আর কি। তো চলো আমি লাইলেনটা ধুচ্ছি না, তো আমি সোজা কিনে নিয়ে এসেই কিন্তু আমি কাটিংটা করছি। তো এখানে আমি লাইলেনটা নিয়েছি আর এটা যেহেতু 43 হবে, তো 43 সাইজের হবে। তো এর লাইলেনটা কত নেবো তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে দিদি ভাই লাইলেনটা কত নিলে ভালো হয়। নাড়াবি না কিছু। তো লাইলেনটা কত নিলে ভালো হয়, এটা হচ্ছে 1 মিটার আছে। তো তোমরা 1 মিটার নিলে হবে না, যারা নতুন শিখছো তারা কিন্তু একটু বড় নিও, 10 সেন্টিমিটার নিও, 1 মিটার 10 সেন্টিমিটার নিও, তো তাহলেই হয়ে যাবে। তো চলো আমি এটা পুরো 1 মিটার কাপড় নিয়ে একটা 43 সাইজের ব্লাউজ কাটিং করব। আর এটা হবে সামনে হুক প্রিন্সেস কাট, বুঝেছো? তো প্রথমে কাটিং করব। তো আগে আমাকে কি কাটিং করতে হবে, তো তোমরা অনেকেই নতুন যারা, তারা কিন্তু সেলাই জানো না, তাদেরকে বলছি। যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবে না। তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার এই মাপটা হবে। তো এই মাপটা আমি দেখাচ্ছি। দেখো 43 আছে, 4 যোগ করবে। তোমাদের আমি অনেকবার বলেছি এটা 4 যোগ করে কত হচ্ছে 47, ঠিক আছে? তো 47কে আবার 4 দিয়ে ভাগ করবে। এবার যেটা হবে সেটা, এবার 39 আছে এখানে, 4 যোগ প্লাস কত হচ্ছে 40, 43, এটা 4 দিয়ে ভাগ হবে, বুঝতে পারলে? তো সেম এই দুটো লাগবে। তারপরে কিন্তু যা মেজারমেন্ট আছে, বগল আছে 19, হ্যাঁ, আর লং আছে 14.5, পুট আছে 10.5, আর হাতার লং 10, হাতার মোহরা 12, আর পয়েন্ট আছে পুট হচ্ছে সরি এখানে পয়েন্ট আছে তোমার 11.5, আর এই 11, আর এখানে পুট আছে 13.5, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট টাইম আমাকে লং নিয়ে নিতে হবে। এখানে কত আমার আছে 14.5, 15.5 নেই, 14, তারপর আমি এখানে 6 নিয়ে নিলাম। সেম ভাবে কিন্তু এটাও আমি করব। এখান থেকে আমি 6 নেব, 14, 15.5। আমি বগলটা মেপে দেখবো, যদি আমার সেরকম মনে হয় তাহলে আমি কিন্তু এই বগলের দিকে আমি এটা 5.5 করে দিলে আমার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো এইগুলো আমি শেপ দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, পুট লাইনে যেতে হবে। তো পুট লাইনে আমাকে কত নিতে হবে, তো এখানে আমি 6 নেব। পুট লাইনে 6 নিচ্ছি, এখানেও কিন্তু আমি 6 নেব। এখান থেকে 2.5 নেব, এখান থেকে কিন্তু আমি 2.5 নিচ্ছি। এবার আমাকে চেস্টে যেতে হবে, যেহেতু আমার আছে 47, তাহলে আমার 4, 11, 44, 11.5, 2 সুতো, 3 সুতো হবে। এটা একটা বার আছে, 1 থেকে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখছি, কেননা পরে ওটা লুজ করার জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে? এবারে আমার দেখো এখানে 10.5, 2 সুতো, আমি 10.5, 1 সুতো। তো এই 10.5 আমার 3 সুতোয় আমি কোমরটা নিয়ে নিলাম। আর এখানেও কিন্তু আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। এটা আমি 1 ইঞ্চি রাখছি না, একটু বেশি করেই রাখি। এরপরে এই শেপটা কিন্তু আমি ভালো করে দিয়ে দেবো। এখানে এই শেপটাও দেবো ভালো করে। দেখো এবার আমাকে 1.5 ইঞ্চি দিয়ে আমাকে বগলের শেপটা দিতে হবে। এবার এখান থেকে কিন্তু এইটা রাউন্ড শেপটা কিন্তু এইভাবে দেব। এবার একবার মেপে দেখে নেবো যে আমার বগলটা ঠিকঠাক আছে কিনা, কেমন?
18 আর এখানে দেখো 19, একটু বেশি আছে, তো একটু বেশি থাকলে কিছু হবে না, যখন তুমি সেলাই করবে 19-এ দাগতে কিন্তু সেলাইটা করলেই হয়ে যাবে। তো চলো এটা আমি কিন্তু কাটিংটা করে নিই। ব্যাস এটা হয়ে গেল আমার। এখানে কিন্তু এটা এবারে আমি হুক করব, তাহলে আমাকে 1/2 ইঞ্চি কিন্তু রাখতে হবে। তাহলে এই 1/2 ইঞ্চি অনুযায়ী আমাকে একটা স্কেল দিয়ে দাগ কেটে নিতে হবে, কেমন? তো আমি এই স্কেলটা থেকে এই দাগটা কেটে নিচ্ছি। সমান করতে হবে। এইভাবে কিন্তু আমি দিলাম। তো নিচে থেকে আমাকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আর এদিক থেকে কিন্তু আমাকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে আমি এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি দাগটা কেটে দেবো। এদিক থেকে কিন্তু আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, ঠিক আছে? তো এবার আমাকে এই বগলটা কিন্তু এইভাবে আমাকে সেটিং করে নিতে হবে, নিয়ে এবার আমি এটা কেটে দেবো। দেখো, তো তোমরা দেখতেই পেলে কিভাবে পেছন পাটটা সামন পাটটা করে নিলে। এবার আমার হাতা কাটিং। তো হাতা কাটিংটা কিভাবে করবো তোমাদের আরেকবার দেখিয়ে দিই, অনেকবার দেখিয়েছি। দেখো দুদিকে যে আমি দাগটা দিয়েছি ওটা হচ্ছে কাপড়টায় ছোট বড় আছে, সেই জন্য আমি কিন্তু একটা স্ট্রেট দাগ কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু সেমভাবে করে নিও। আর এখান থেকে দেখো দুদিকে আমি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি, আর এখানে 3-এ দাগ দিলাম। এটা হচ্ছে সবার ক্ষেত্রে 3-এ দাগটা দেবে, যারা একদম মিনি হাতা করবে তাদের জন্য কিন্তু 2.5 নেবে। তারপরে সব যত ভারী চেস্ট হোক না, যাই হোক না কেন তেমন। এবার বগল যতটা হবে তার হাফ করে নেবে, 1/2 ইঞ্চি ডাউন করবে, বুঝতে পারলে? তো এখানে দেখো আমার কাপড়টা একটু ছোট আছে, তাই জন্য জোর দিতে হবে। আর এখানে হাতার মোড়ে যা থাকবে নেবে, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনে নেবে। তোমাদের আমি কিভাবে জোরটা দিতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি দাগগুলো একটু টেনে নিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। এখান থেকে যে কাপড়টা দেখো বাড়তি হয়ে আছে সেটা কেটে নিলাম। এবারে কিন্তু আমাকে জোর দিতে হবে। যে বোনেরা জোর দিতে ভয় লাগে তাদেরকে বলছি যে একটু ভালো করে দেখো, জোর আমাদের সবার ক্ষেত্রেই দিতে হবে। আর এখান থেকে আমি 2.5 দিয়ে কিন্তু শেপটা দিয়ে দিলাম। এখান থেকে যে জোরটা দিলাম, তারপর দেখো তালপাট কাটিংটাও দিয়ে দিলাম। এবারে একবার আমি কিন্তু মেপে দেখে নেব যে আমার বগলটা ঠিকঠাক আছে কিনা। তারপরে আমার এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে কেটে দেব। তোমরাও কিন্তু সুন্দর করে কেটে দেবে, একদম কিন্তু বেশি রাখার কোনো দরকার নেই। তো আমি যা যা মাপ করে দেখাচ্ছি, যে মাপ আমি নিই, যেমনভাবে এটা করে সেমভাবে কিন্তু করে দেখো, একদম কিন্তু সুন্দর হবে। তো এখান থেকে যে মিডিল থেকে একটা আমি কিন্তু কাটিংটা দিয়ে দিলাম যাতে বুঝতে পারবো। এবার আমাকে কি করতে হবে না, 2টো পার্ট ধরে আমাকে তালপাট কাটিংটা দিয়ে দিতে হবে। তোমরা যেমন একেবারে সব কটা ধরে তালপাট কাটিং দিও না, 2টো পার্ট ধরবে তালপাট কাটিং দেবে। তো চলো এবার আমাকে পেছন পার্টটা সামন পার্টটা দেখিয়ে দিই। তো একটা প্রিন্সেস কাট হবে, তো খুব সোজাভাবেই তোমাদের দেখিয়ে দেবো, খুব সহজভাবে। তো পেছন পার্টের প্রথমে আমাদের কি করতে হবে, টেকিংটা দিতে হবে। তার জন্য আমার যেখান থেকে সেলাই মার্জিন নিয়েছে ওখান থেকে ধরে হাফ করে নেবে, নিচে থেকে 5 দাগ দেবে। যতটা ডিপ করবে সেই অনুযায়ী কিন্তু সেলাই মার্জিনের জন্য নেবে। এখানে আমি 10-এ দাগ দিচ্ছি, পেছন পার্টটা ডিপটার জন্য 10-এ দাগ দিচ্ছি। এবারে 2.5 নিয়ে যেমন শেপ দিয়েছিলাম সেমভাবে করবে, হ্যাঁ, দিয়ে একটা স্কেল দিয়ে দাগ দেবে। এই যে ঘট, এই ঘরটা এখন বেশিরভাগই চলছে, কেননা আমাদের সবাই এখন লক্ষ্মীর ভাণ্ডার পাই, তো তাই জন্য মনে হয় এই ঘরটা সকলের পছন্দ, টাকা পয়সা জমাবে সেই জন্য। তো এখানে দেখো এবারে আমাকে কী করতে হবে না, সামন পাটে, যেহেতু আমি ওইটা পেপার পেস্টিং বসাবো তাই জন্য এখন কাটলাম না। তো সামন পাটের গলার ডিপটা যতটা নেবে আমি এখানে 6.5 নিয়েছি, 2.5 দিয়ে শেপ দিয়েছি। আর এখানে দেখো সাইডে কিন্তু আমার হুক ঘরের জন্য 1/2 ইঞ্চি করেও আছে। তোমরা কিন্তু হুক যদি ঘর করো তাহলে 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখে দেবে, আর এইভাবে গোল শেপটা দিয়ে দেবে, বুঝতে পারলে? তো আমি দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে বলো তো, এবার চলো আমাকে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ কিন্তু সবাই এক থাকে না। তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, যে চেস্টের মাপ যা থাকবে
সেইটা অনুযায়ী কিন্তু তোমরা নিয়ে নেবে। আমি এখানে চেস্টের যা আছে তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে 10.5 নিয়েছি। আর এখান থেকে দেখো আমি 4 নিয়েছি। 4 নেওয়ার পরে কিন্তু আমি একটা স্ট্রেট দাগটা কেটে দিলাম। এবারে কি করব, এই দিক থেকে আমি 2-এ দাগ দেব, আবার এইভাবেও কিন্তু আমি 2-এ দাগ দেব। যারা রোগা পাতলা হবে তাদের জন্য 1.5 নিলে হবে, আর যারা হেলদি আছে তাদের জন্য 2। এবার এখানে বগলের তালপাট কাটিং দিতে হবে, তার জন্য আমি যেভাবে দাগটা দিতে হয় সেমভাবেই আমি দাগটা দিয়ে দিচ্ছি। এবার আমি তালপাট কাটিংটা ভেতর দিকে 1/2 ইঞ্চি ঢুকে আসলাম, আসার পর একটা স্কেল দিলাম। এবারে আমাকে 1 ইঞ্চি দিয়ে এই তালপাটের শেপটা দিয়ে দেব। তো হয়ে গেল একটা সোজা, তোমাদের খুব সোজাভাবে কিন্তু বোঝাচ্ছে। তো এইভাবে দেখো একটা তোমরা নিজেদের থেকে একটা শেপ দিয়ে দেবে। এবার এদিক থেকে 1/2 ইঞ্চি করে করে দুদিকে শেপটা দেবে, কেননা ওইখানে বগলের নালে কাপড়টা কুঁচকে থাকবে। আর এই শেপটা তো নিজেদের দিতেই হবে, তো সুন্দর করে এই শেপটাও দিয়ে দেবে। তো ব্যাস হয়ে গেল। তো একবার ফিতে দিয়ে কিন্তু মেপে দেখে নেবে যে এই দিকের যে দাগটা ঠিকঠাক আছে কিনা, আর এই দিকের সাথে এটা ঠিক আছে কিনা। দেখছো যে একটু ওপরে কিন্তু উঠে যাচ্ছে, দেখো। তো এই যে ওপরে উঠে যাচ্ছে এই কাটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, নাহলে কিন্তু কাপড়ের সাথে নিচের দিকে ঝুলে থাকবে। তো দেখো এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবে, দিলেই কিন্তু আমার একদম সামনের পার্টটা পুরো রেডি হয়ে যাবে। আর কিভাবে কাপড়ে বসাবো সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই কাপড়ে কিভাবে বসাবে, সেটা কিন্তু একটু দেখিয়ে দিও। তো আজকে আমি তোমাদের পুরোটা দেখাবো, কাটিংটা আর কাপড়ে কিভাবে বসাই সেটা। এর নেক্সট ভিডিও কিন্তু সেলাইটা দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর হ্যাঁ, যারা আজ নতুন দেখছো আমার ভিডিওটা তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। এই যে একটু একটু যে কাটগুলো দিচ্ছি এইগুলোর জন্যই কিন্তু কাপড়টা কুঁচকে থাকে, কেমন। তো দেখো আমার সবটাই কিন্তু কাটা হয়ে গেল, হাতা কাটিং, তারপরে সামন পার্ট, সাইড পার্ট, পেছন পার্ট সবটাই। তো এইভাবে তোমাদের কাজগুলো করে নেবে। আর এই যে আমি গলাটা কিন্তু আমি এখন কাটবো না, কেননা আমাকে এটা পেপার পেস্টিং বসাতে হবে। তো পেপার পেস্টিংটা বসিয়ে সেলাই দিয়ে তারপরে কিন্তু আমি কাটবো। তো চলো এবার আমাকে কিন্তু মেন কাপড়ে বসাতে হবে। আর এখানে মিডিলে একটু আমি দাগ দিয়ে দিয়েছি। তো দেখো হাতাটা কিন্তু কিভাবে বসালাম বলো তো, কাপড়টা কিন্তু আমার সোজা দিকে আছে, আর তার উপরে কিন্তু আমি লাইলেনটা বসিয়েছি। আর লাইলেনটা হাতাটাও কিন্তু একটা কাপড়ের থেকে একটা উল্টে নিয়েছি, কিন্তু নাহলে কিন্তু তালপাট কাটিংটা একদিকে হয়ে যাবে। তো এবারে আমাকে কি করতে হবে দেখো, চলো পেছন পাটটা বসিয়ে না সামন পাটটা বসিয়ে তোমাদের দেখাই। তো সামন পাটটা কিভাবে বসাবে, পেছন পাটটা কিভাবে বসাবে সেটাই দেখায়। এই যে পেছন পাট দেখো, আমি পেপার পেস্টিং কাটিং করে নিয়ে আমি কিভাবে এটা পিন মেরে নিয়েছি। আমি কিন্তু এখানে আয়রন করিনি, আমি পিনটা মেরে নিয়েছি। তো পেপার পেস্টিংয়ের ওপর থেকে একটু করে সেলাই দিয়ে আমি কিন্তু এই সামন পাটটা উল্টে নেবো। আর এটা হচ্ছে দেখো মেন কাপড় আছে সোজা, আর লাইলেনটা আছে ওপরে। তো সোজা দিকে কিন্তু আমি লাইলেনটা বসিয়েছি, তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নাও কিভাবে কাজটা করবে। আর সেলাইটা তো আমি দেখাবো, তখনই দেখলেই বুঝতে পেরে যাবে যে দিভাই কিভাবে সেলাইটা মানে মেন কাপড়ের উপর এটা বসিয়েছে। এবারে দেখো সাইড থেকে কিন্তু আমি আগে কেটে নিচ্ছি। তো দেখো আমার পেছন পাটটা কিন্তু কাটা হয়ে গেল। এবার আমাকে সামন পাটটাও কিন্তু আমাকে দেখো মেন কাপড়টা সোজা দিকে থাকবে, আর লাইলেনটা তার উপরে আছে, তার উপরে কিন্তু পেস্টিংটা আছে। তো দেখো এক ধার থেকে কাপড় নষ্ট যেন না হয়, তো সুন্দর করে কিন্তু কাটিংগুলো করে নেবে। তো দেখো এখানে আমি পিন মেরে কাটিংগুলো করে নিচ্ছি, একটার পর একটা কিন্তু করে নিচ্ছি, তোমাদের কিন্তু সবটাই আমি দেখাবো। এবার আমার দেখো সাইড পার্সেন্টগুলো বসাবো। দেখো এবারে কিন্তু এইগুলো কিভাবে বসাবে একটু ভালো করে দেখো। এখানে হচ্ছে দেখো কাপড়টা শর্ট পড়ে যাচ্ছে, তাই জন্য আমাদের জোর দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু এইগুলো জেনে নিতে হবে জোর দিয়ে কিভাবে কাজগুলো করবে। এখানে এইভাবে ধরে কিন্তু আমি পিন মেরে আগে সেলাই করে নেব, তারপরে কিন্তু লাইলেনগুলো বসাবো। এবার লাইলেনগুলো কিভাবে এটা বসাবো এটাও কিন্তু দেখার আছে। এটা কিন্তু মেন কাপড়টা উল্টো দিকে নেবে, তারপরে কিন্তু এটা বসাবে। তো চলো একটু ভালো করে তোমাদের বলে দেব, সেই নিয়মে করবে। দেখো এই যে ছোট ছোট টুকরোগুলো কাপড় জুড়ে কিন্তু আমাকে বসাতে হবে। তো এটা এর মধ্যে যদি আমরা জোরটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটাও কিন্তু সেম এইভাবে উল্টে নেবে। দেখো এটা যে এইভাবে আছে, তো এটাও সেম এইভাবে উল্টে নেবে। ভালো করে ভাবো, এইভাবে তোমাদের দুটো জয়েন্ট একসঙ্গে কাটার পর যখন তোমরা মেন কাপড়ে বসাবে তখন কিন্তু এইভাবে উল্টে এইভাবে দেবে। তারপর এই দুটো সাইড যেন একদিকে হয়, ঠিক আছে। তো এই দুটো সাইড যেন একদিকে হয়। তোমরা কিন্তু কখনো এইভাবে টেনে এইভাবে বসাবে না, তাহলে কিন্তু এটা কিন্তু একদিকে হয়ে যাবে। তোমরা যখনই এটা কাজ করবে তখন কিন্তু এইভাবে উল্টে এইভাবে বসাবে, হ্যাঁ। তো এটা আমার
এইভাবে বসানো আছে। দেখতেই পেলে কিভাবে কাজগুলো আমি করালাম। তো এখানে আমাকে জোর দিতে হবে, তো জোর দিতে গেলে মাথা খারাপ হয়ে যায়, সেটা সকলেরই হয় জানি, তো তোমাদেরও হবে এইভাবে। কিন্তু তো মাথা খারাপ করলে হবে না, আমাদের কাজগুলো করতে হবে, কেননা হেলদি মানুষের কাস্টমার সবাই করতে গেলে আর হেলদিদেরও করতেই হবে আমাদের, তাই জন্য আমাদের ভয় পেলে হবে না, আমাদের সবটাই কিন্তু করতে হবে। তো দেখো এইভাবে কিন্তু জোর দিয়ে আমি কাজগুলো করে নেবো। আজকের পর থেকে কিন্তু তোমাদের কিভাবে যে লাইলেন মেন কাপড়ের ওপর লাইলেনটা বসাবে সেটা কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আর যারা যারা ব্রাকেটেরও সেম একই হবে, একটার পর থেকে একটা উল্টে নেবে, একদম কিন্তু সাইড থেকে সরিয়ে নেবে না, তাহলে হবে না। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। এরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কথা আর সব কিছুটাই কিন্তু আমি তোমাদের খুব ভালো করে বলে দেবো, বুঝিয়ে দেবো। আর নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে 7টা বাজে কাজ সেলাইটা চলে আসবে, তো এর সেলাইটা পুরো একদম ডিটেইলি দেখাবো, তো তোমরা দেখে নেবে কিভাবে সেলাইটা করবে, কিভাবে উল্টাবে, সবটাই A to Z। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। তো আজকের আসি, নেক্সট ভিডিও দেখা হয় ঠিক সন্ধ্যে 7টা বাজে। টাটা।